নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তদা, ইস্ট বেঙ্গলের স্বপ্ন শেষ আইএসএলে, তবে এরপরেও একটা স্বপ্ন কোথাও না বেঁচে আছে এএফসি চ্যালেঞ্জ লিগ ঘিরে। আরকাদাক এফকের বিরুদ্ধে তারা খেলতে নামছে আর কয়েক ঘন্টার অপেক্ষা। এই দলটার মধ্যে যদি আমরা দেখি, তুর্কমেনিস্তানের প্লেয়ারে ভরপুর, নিজস্ব কোনো বিদেশি নেই, ওদের সব লোকাল প্লেয়ারেই ভরপুর। আর পরিসংখ্যান যদি দেখি, শেষ 10টা ম্যাচে পরিসংখ্যানই বলছি, 9টা তারা জিতেছে। আর যখনই খেলতে নেমেছে মানে মুড়ি মুরগির মতন গোল করেছে এই দলটা। কতটা কঠিন ইস্টবেঙ্গলের যখন এই শেষ ম্যাচটা বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করলো, আনোয়ারের চোট লাগলো, মনোবল দেখলাম অনেকটাই। অস্কারও এক সাইডে বসেছিলেন সাইড বেঞ্চে দীর্ঘক্ষণ, খেলা শেষ হয়ে যাওয়ার পরে। কতটা কঠিন? দেখো, দুটো ডিফারেন্ট টুর্নামেন্ট ইস্টবেঙ্গল ট্রাই করেছে, শেষ মুহূর্তে গোল খেয়েছে, টিমটা সত্যিই ডেমোলাইজ হয়ে গেছে। কিন্তু এখান থেকেও একটা লড়াই করার জায়গা আছে, কিন্তু কয়েকটা জায়গা কিন্তু খুব মানে মানে খারাপ অবস্থা, যেটা হচ্ছে আনোয়ারের চোটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যে টিমটা খেলতে আসছে সেটা তুর্কমেনিস্তানের একটা ভালো টিম আর এফকে, এবং যাদের কিন্তু যে লাস্ট যে ওদের স্থানীয় লিগ বলো, যেখানে তারা খেলে এসছে 8টা-9টা ম্যাচ তারা পরপর জিতেছে, আরো বেশি জিতেছে। আমরা 9টা, আমি 8টা-9টা ধরেই বলছি, ধরো আরো বেশি ম্যাচ তারা জিতে এসছে, এবং তারা এই জেতাটা তাদের কাছে মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে। এবং তাদের টিমটা এতটাই সেট, তারা ওই মানে এক একটা টিমকে নট অনলি যে 1 গোল 2 গোল, 4-5 গোল, 3 গোল, এরকম বড় বড় মার্জিনের মাধ্যমেই তারা 8 গোলেও জিতেছে একটা টিমের সাথে, তারা খেলে জিতেছে। সুতরাং তারা কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়বে না। এএফসির এটা একটা ডিফারেন্ট ম্যাচ, এবং তার জন্য ইস্টবেঙ্গলকে অল আউট ঝাঁপাতে হবে। সমস্ত কিছু ভুলে যাবে ইস্টবেঙ্গলের জনতা, ক্লাব অফিসিয়ালরা, যদি এএফসি কাপে অন্তত কোয়ার্টার ফাইনাল ম্যাচটা জিতে তারা সেমিফাইনাল এবং সেমিফাইনাল থেকে ফাইনালে যায়, সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। হয়তো আইএসএলে আজ একটুর জন্য হয়তো মিস হয়ে গেল, কিন্তু এটা নতুন করে আবার প্রফেশনাল খেলোয়াড়, দেখো পেশাদারিত্ব কালকে লড়াই করে এসেছি, যে গোল মিস করেছি বিষ্ণু মানে প্রত্যেকের নাম আমি করছি না, তো সেই গোলগুলো করে দিলেও তো আজকে এই ম্যাচ হারে না হতো। তো যাই হোক, এটা ইটস পার্ট অফ দ্য গেম। এটা লড়াইটাকে মেনে নিতে হবে, মানতে হবে যে সত্যি এটা আমাদের জন্য খুব একটা ভালো হলো না। ইস্টবেঙ্গলের কালকে সুপার 6-এ গেলে কলকাতার জন্য, বাঙালির জন্য খুব ভালো খবর থাকতো। তো যার ফলে যাই হোক, সেটা আমি আমার স্পেশাল বক্তব্য যে খেলোয়াড়দের সব কিছু ভুলে ফেলে তাদেরকে কিন্তু বেশি অ্যাগ্রেসিভ হই, তাদের কিন্তু ছাপাতে হয় এফসি ম্যাচটা জিততে গেলে। আরকাদাব এফকে যথেষ্ট সংগঠিত এবং শক্তিশালী দল, মনে করি তাদেরকে হোম গ্রাউন্ডে হোম ম্যাচের ফেসিলিটিসটা দিতে হবে। তারপরে অ্যাওয়ে ম্যাচে গিয়ে কী হবে সেটা পরে। আনোয়ার না থাকাটা একটা, যদি না খেলে, আনোয়ার অনেকটা জায়গা নিয়ে খেলে, এবং আনোয়ার ইজ এ ফিটেস্ট প্লেয়ার, মানে টিমের জন্য খুব যে কোনো পজিশনে খেলতে পারে, অনেকটা জায়গা নিয়ে খেলে, যেমন ভালো পাসিং কোয়ালিটি, ডিফেন্ডিং কোয়ালিটি ভালো, ট্রানজিশনে, অ্যাটাকিং ট্রানজিশনে, ডিফেন্ডিং ট্রানজিশনে কুইক চায়, উইথ দ্য বল ভালো 16 রান আছে, শট মারতে পারে, সব রকম নিয়ে একটা ইউটিলিটি ফুটবলার আনোয়ার। তার অনুপস্থিতি হয়তো টিমের জন্য কিছুটা হলো ড্রব্যাক, কিন্তু বাকিদেরকে আনোয়ারের ওই জায়গাটা পূরণ করতে হবে, দায়িত্ব নিয়ে কভার করে একটু হলেও ভালো করে তাদেরকে খেলতে হবে, এবং আশা করা যায় পরবর্তীকালে ম্যাচ ফ্যাচগুলো কিন্তু তারা নিয়ে সমর্থকদের সামনে আইএসএল না হলেও এই ম্যাচটাতে একটু হলেও হাসি ফোটানোর চেষ্টা করবে। অবশ্যই সবাইকে মিলে চাপাতে হবে, কারণ একটা ম্যাচ যদি তোমার ঠিকমতো খেলতে না পারে, কথার কথা যদি গতকাল খেলে শেষ মুহূর্তের গোলে করেছে, সেটা যদি না হয়, তাহলে বাকি কিন্তু ম্যাচগুলো কিন্তু তোমাকে মানে লড়াই করতে হবে, লড়াই ছাড়া কিছু হবে না, করার কিছু নেই। আমি চাইবো যে এরম এই ম্যাচটা যথেষ্ট দক্ষতার সাথে খেলে তারা ম্যাচটা বার করে আনবে।